সরু চাকলি পিঠেগুলো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখেন, একেবারে ফুটো ফুটো। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে, একেবারে সফট হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম চাল ডাল ভিজিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ঘরে থাকা শুকনো আতপ চালে আটা দিয়ে সরু চাকলি পিঠাটা বানিয়ে দেখাবো। আর এই সরু চাকলি পিঠাটা খেতে দারুণ হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে শুকনো চালের আটা দিয়ে সরু চাকলি পিঠাটা বানাচ্ছি। সরু চাকলি পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি শুকনো আতপ চালে আটা নিয়েছি 1 বাটি। এবার দিয়ে দেবো কুড়ানো নারকেল 2 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, অল্প পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ মতন পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি। ব্যাটারটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটা এখন বেশ ঘন আছে, তাই অল্প অল্প পানি দিয়ে পাতলা করে গুলে নিতে হবে। মিক্সি জারটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম পাতলা হবে। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। সরু চাকলি পিঠা বানানোর জন্য প্রথমে চাটুটাকে খুব ভালো করে গরম করে নেব। চাটুটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার অল্প একটু তেল ব্রাশ করে নেব। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। ব্যাটারটা দেওয়ার আগে এভাবে খুব ভালো করে ঘুলে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিই। এই যে দেখেন কত সুন্দর ফুটি ফুটি হলো। এই সরু চাকলি পিঠাগুলো হতে খুব বেশি টাইম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখেন সাইডগুলো ছাড়তে শুরু করেছে। এই যে দেখেন, এবার আমি পিঠাটাকে উঠিয়ে নেব। এই যে দেখেন একটা পিঠা হয়ে গেল। আবার আমি চাটুতে তেল লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা, যদি পিঠাটা এরকম জালিদার না হয় যদি বুঝতে পারেন, তাহলে পরে একটু ব্যাটারটাকে পাতলা করে গুলে নেবেন আর চাটুটাকে খুব ভালো করে তাতিয়ে নেবেন, তাহলে পরে এরকম হবে। আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে ফেটে যায়, তাহলে জানবেন যে পাতলা হয়ে গেছে ব্যাটারটা ঘোলা। তাহলে আর একটুখানি আটা দিয়ে দিবেন, শুকনো আটা, তাহলে পরেই হবে। এই পিঠাটাও হয়ে গেছে, উঠিয়ে নেব।
সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। সরু চাকলি পিঠেগুলো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, এই যে, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখেন, একেবারে ফুটো ফুটো। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে, একেবারে সফট হয়েছে। সব পিঠেগুলো দেখেন খুব সুন্দর হয়েছে। এই শীতের সময়তে খেজুর গুড় দিয়ে সরু চাকলি পিঠা খেতে দারুণ লাগছে। আর যখনই এবার খেতে মন হবে, দেখলেন তো বানানো কত সহজ। ঘরে থাকা শুকনো চালের আটা দিয়ে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই সরু চাকলি পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। টেস্টি হয়েছে।